আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন কাজ নিয়ে হাজির হলাম। আমার হাতে যে ফোনটি দেখছেন সেটা Y7A মডেলের। এই ফোনটির প্রবলেম হচ্ছে, আমরা ফোনটি যখন চার্জে লাগাবো তখন আমাদের মিটারটা অফ হয়ে যায়, আমাদের শর্ট হয়ে যায়। দেখুন, আমি যখন কেবলটা লাগাচ্ছি তখন আমার মিটারটা অফ হয়ে যাচ্ছে। তো মিটারটা অফ হয়ে যায় কী কারণে, বা আমার ফোনটা চার্জ হচ্ছে না কী কারণে, সেটা নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর ফোনটি কিছুক্ষণ চার্জে থাকলেই ফোনটি অনেক গরম হয়ে যায়, হিটিং হয়, চার্জ হয় না। তো মিটারের মাধ্যমে লাগানোর পরে দেখলাম যে আমার মিটারটা অফ হয়ে যাচ্ছে, শর্ট হয়ে যাচ্ছে। তখন আমরা আমাদের ফোনটি চালু করতেছি, চালু করে দেখব যে আমাদের ফোনটি চার্জ হয় কি না। ফোনটিতে চার্জ নেই, কিন্তু তারপরও আমি ফোনটি ওপেন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আমার ফোনটিকে চার্জ হয় বা হয় না। দেখুন, একই অবস্থা। আমার চার্জে লাগালে আমার ফোনটি কিন্তু মিটারটা কিন্তু অফ হয়ে যাচ্ছে। তো কী কারণে সমস্যাটা, চলুন আপনাদের সাথে শেয়ার করি। আমি মূলত ভয়েসটা পরে দিই, সেজন্য আমার ভয়েসটা তেমন একটা ভালো হয় না, তো সেটার জন্য ক্ষমা প্রার্থী। সামনে আরও ভালোভাবে ভয়েস দেওয়ার চেষ্টা করব। তো আমরা এখন লজিকটা খুলে নিলাম, চার্জিং লজিকটা খুলে এখন আমরা আমাদের লজিকটা ঠিক আছে কিনা সেটা চেক দিব। দেখুন, আমাদের কানেক্টরে 5 ভোল্ট আছে, তো আমাদের লজিক কোনো প্রবলেম নেই, চার্জিং ভোল্টেজটা কোনো প্রবলেম নেই। অ্যাকুরেট ভোল্টেজ দেখাচ্ছে আমাদের লজিক থেকে রেভন পর্যন্ত। তো ম্যাক্সিমাম সময় আমরা আমাদের যে প্রবলেমটা, আমরা অনেক সময় ভুল ক্রমে রেভনটা উল্টা লাগিয়ে নিলে আমাদের এই প্রবলেমটা হয়। অনেক সময় রেভন শর্ট হইলে এই প্রবলেমটা হয়, বা লজিকের থেকেও হতে পারে। লজিকটা শর্ট থাকলেও কিন্তু আমাদের এই যে শর্টের যে প্রবলেমটা সেটা হয়। তো এখন চেক দেওয়ার পরে বুঝলাম যে আমার লজিকে কোনো প্রবলেম নেই, বা আমার রেভনও কোনো তেমন একটা প্রবলেম নেই। তো যেটা ধারণা করতেছি, সে আমার যে প্রবলেমটা সেটা সম্ভবত আমার মাদারবোর্ড থেকে হচ্ছে। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখব সামনে কোথায় প্রবলেমটা, সেটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব। তো আমরা এখন আমাদের যে মাদারবোর্ডটা, সেই মাদারবোর্ডে আমরা দেখব যে আমাদের কোথায় শর্টটা বা কোথায় প্রবলেমটা। তো এখন আমি ডায়াগ্রামে দেখতেছি যে আমার চার্জিং পিন থেকে যে ভয়েসটা, চার্জিং পিন থেকে আমার চার্জিংয়ের যে পজিটিভ ভয়েসটা, সেটা স্টেপ বাই স্টেপ লজিক হয়ে রেভন হয়ে মাদারবোর্ড, সে পর্যন্ত আমরা আমাদের যেই লাইনটা, সেই লাইনটা চেক দিব। তো যেহেতু আমার লজিকে কোনো প্রবলেম নেই আর রেভনও কোনো প্রবলেম নেই, কারণ আমি লজিকে অ্যাকুরেট ভোল্টেজটা এবং রেভনের শেষ পর্যন্ত যে ভোল্টেজটা থাকা দরকার সেটা আমি অ্যাকুরেটলি পেয়েছি। তো আমার এখানে প্রবলেম নেই, আমি সামনের দিকে আগাবো। আমার মাদারবোর্ডে আমি একটু নজর দিব যে আমার মাদারবোর্ডে কোন জায়গায় আমার প্রবলেমটা। তো দেখুন, এখানে পজিটিভ লাইনে 2টা কোণ দেওয়া আছে। তো আমার ভোল্টেজটা আমি এই 2টা কোণে পাবো। এই 2টা বিন্দুতে আমি আমার যে 5 ভোল্টটা, সেই 5.2 ভোল্টটা আমি এখানে পাওয়ার কথা।
তো আমার এখানে আমি 5.2 ভোল্টটা পাই কিনা সেটা আমরা একটু চেক দিব। কানেক্টরের পজিটিভ থেকে সর্বপ্রথম যে লাইনটা আমার এসেছে সেটা আমার এই ক্যাপাসিটরের থেকে হয়ে বড় ক্যাপাসিটরটা হয়ে তারপরে ছোট দুইটা ক্যাপাসিটর দেওয়া আছে। তারপরে আমার এখানে আমার যে চার্জিংয়ের যে পজিটিভ লাইনটা সেটা আমার চার্জিং আইসিতে যাওয়ার আগেই দুইটা মানে ছোট আইসি হয়ে তারপরে আমার লাইনটা চার্জিং আইসিতে গেছে। তো আমি চার্জিং আইসিতে যাওয়ার আগ পর্যন্ত যেই ক্যাপাসিটারগুলো আছে বা দুইটা ছোট আইসি আছে সেই দুইটা আইসি চেক দিব যে আমার প্রবলেমটা কোথা থেকে হয়। তো এখন বিব্রেন্সি দিয়ে আমি আমার চার্জিংয়ের যে পজিটিভ লাইনটা আছে সেটা একটু চেক দিব যে আমার পজিটিভ লাইনটা কি পজিটিভ না নেগেটিভ হয়ে আছে। তো বিব্রেন্সি দিয়ে দেখলাম যে আমার লাইনটা নেগেটিভ হয়ে আছে, পজিটিভ যে লাইনটা সেটা নেগেটিভ দেখাচ্ছে, মানে বিপ দিচ্ছে। তো আমার পজিটিভ চার্জিংয়ের যে পজিটিভ লাইনটা সেটাই আমার শর্ট হয়ে আছে। তো এই শর্টটা কোথা থেকে হয় তো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো আমার মাদারবোর্ডের এই যে তিনটি ক্যাপাসিটার সেই তিনটা ক্যাপাসিটার আমরা রিমুভ করে দেখব যে আমাদের শর্টটা যায় কিনা বা আমাদের ক্যাপাসিটার থেকে কোনো শর্ট আছে কিনা। তো দেখুন তিনটা ক্যাপাসিটার হয়ে ছোটো একটা আইসি, আইসিটা থেকেও হয়ে আরেকটা আইসি। তো এই দুইটা আইসি থেকে আমাদের প্রবলেম আছে কিনা বা এই ক্যাপাসিটার তিনটা থেকে কোনো প্রবলেম আছে কিনা তো সেটা একটু দেখব। দুইটা আইসির পরে যে উপরে যে ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরে আমার পজিটিভ লাইনটা, কিন্তু আমার এই ক্যাপাসিটরে শর্ট দেখাচ্ছে না। তার মানে আমার মেবি দুইটা আইসির যে কোনো একটা আইসি শর্ট, নয়তো বা আমার ক্যাপাসিটারের মধ্যে যে কোনো একটা শর্ট আছে। তো কোনটা শর্ট সেটা এখন আমরা বের করার চেষ্টা করব। এই বড় ক্যাপাসিটারের এই প্রান্ত শর্ট, বাকি দুইটা ক্যাপাসিটারের শর্ট, কিন্তু এই আইসিটার উপরে যে ক্যাপাসিটারটা সেটাতে কোনো শর্ট নেই। তো যেহেতু উপরের ক্যাপাসিটারটাতে শর্ট নেই সেহেতু আমি প্রথমে আমার যে তিনটা ক্যাপাসিটর সেই তিনটা ক্যাপাসিটর রিমুভ করব। রিমুভ করে দেখব যে আমার পজিটিভ লাইনটা শর্ট কি আছে বা নেই। যদি শর্ট না থাকে তাহলে হয়তো যে কোনো একটা ক্যাপাসিটর থেকে আমার প্রবলেম, আর যদি শর্ট থেকে থাকে তাহলে আমি আমার সামনে যে দুইটা আইসি আছে আমি সেই দুইটা আইসি থেকে একটা করে তুলে তারপরে চেক দিব।
তিনোটা ক্যাপাসিটর রিমুভ করার পরও আমার শর্ট কিন্তু এখনও রয়ে গেছে, যে আমার শর্টটা এখনও আছে, আমার শর্টটা যায়নি এখনও। তো যেহেতু আমার শর্টটা যায়নি তাহলে হয়তো আমার ক্যাপাসিটরের কোনো প্রবলেম নেই। আমার যে সামনে ক্যাপাসিটরের পাশে একটি আইসি দেওয়া আছে, তার উপরে আরেকটা আইসি দেওয়া আছে। তো আমি এই শুরুতেই তিনটা ক্যাপাসিটর উঠিয়ে নিলাম, উঠিয়ে চেক দিলাম যে আমার শর্টটা আছে কি না। কিন্তু আমার শর্টটা এখনও আছে, আমার এই ক্যাপাসিটর থেকে আমার এই শর্টগুলা হয়নি। তো সামনে যে আইসিটা দেওয়া আছে সেই আইসিটা আমি রিমুভ করব। আইসিটা রিমুভ করে চেক দিব যে আমার এই পজিটিভ যে ওয়েসটা, এই ওয়েসটা কি নেগেটিভ দেখাচ্ছে কি না। তো আমি আইসিটা উঠিয়ে নিলাম। এখন আমি দেখব যে আমার যে পজিটিভ যে লাইনটা সেটা এখন শর্ট আছে কিনা। আমার যে আইসিটা উঠালাম সেই আইসিটার উপরের প্রান্তে শর্টটা দেখাচ্ছে এখনও, কিন্তু নিচে যেই তিনটা ক্যাপাসিটর সেখানে এখন শর্ট নেই। তো আমি উপরের আইসিটাকেও উঠিয়ে নিব, উঠানোর পরে তারপর আমি লাইনটা চেক দিব যে আমার শর্টটা চলে গেছে কিনা। তো আমি আইসিটা উঠিয়ে নিলাম, নেওয়ার পরে আমি এখন আমার যে লাইনটা সেটা আমি একটু চেক দিব যে এখন আমার শর্টটা আছে কিনা। যেহেতু নিচের আইসিটা উঠানোর পরে আমার নিচের ওয়াইতে এখানে আমার শর্টটা নেই, এখানেও নেই, এখানে শর্টটা ছিল, এখানে শর্টটা এখন নেই, উপরের প্রান্তে শর্টটা ছিল। নিচের আইসিটা উঠানোর পরে এখানে শর্ট ছিল। উপরের আইসিটা উঠানোর পরে এখন আমার কোনো শর্ট নেই, তার মানে আমার যে উপরের যে আইসিটা সেই আইসিটাই শর্ট, সেই আইসিটা থেকেই কিন্তু আমার মূল সমস্যা। আইসিটা উঠানোর পরে আমার পজিটিভ যে ওয়েসটা, এই ওয়েসে এখন আর কোনো শর্ট নেই। তো ফাইনালি আমরা খুঁজে পেলাম যে আমাদের প্রবলেমটা, যে সমস্যাটা সেটা আমাদের এই উপরে ছোট্ট যে আইসিটা 12 ফায়ের, এই আইসিটাতে আমাদের প্রবলেম। তো আমি আইসিটাকে উঠিয়ে জাম্পার করে দিব এই লাইনটাকে আমি যে ওয়েসটা আছে সেই ওয়েসটাকে আমি জাম্পার করে দিব, যাতে আমার আইসিটা, যেহেতু আমার একটা চার্জিং আইসি, সেটা আমার না থাকলেও চলবে। তো আমি আইসিটা উঠিয়ে জাম্পার করে দিব, জাম্পার করে নিচে যে আইসিটা দেওয়া আছে সেটা লাগিয়ে দিব, বা ক্যাপাসিটার তিনটা ক্যাপাসিটার আছে সেই তিনটা ক্যাপাসিটার আমি আবার বসিয়ে দিব। বসিয়ে দিলে আমার আর কোনো সমস্যা হবে না, যেহেতু আমরা শর্ট পেয়ে গিয়েছি যে আমাদের উপরে যে আইসিটা সেই আইসিটা থেকে শর্ট। তো আর নিচের আইসিগুলা বা ক্যাপাসিটারগুলো লাগালেও আমাদের কোনো আর প্রবলেম হবে না। তো আমি নিচের আইসিটা আর ক্যাপাসিটারটা লাগিয়ে দিব, লাগিয়ে তারপরে চেক দিব যে আমার প্রবলেমটা গেছে কি না। দেখুন আমি কিভাবে আইসিটাকে উঠিয়ে জাম্পার করে দিলাম, শর্ট করে দিলাম, যাতে আমার আইসিটা না থাকলেও আমার কাজটা হয়ে যায়। এখন আমার কোন পজিটিভ যে ওয়েসটা, চার্জিংয়ের ওয়েসে আমার কোথাও কোনো শর্ট নেই। তো আমি এখন বাকি কাজটুকু করে চেক দিব। এই যে আইসিটা দেখছেন, এই আইসিটাই আমার শর্ট, এই আইসি থেকে আমার এই প্রবলেমটা। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখালাম যে এই ধরনের প্রবলেম দেখা দিলে যখন আমরা কোনো টেকনিশিয়ান, আমরা বেশিরভাগ টেকনিশিয়ানরাই
এই ডিজিটাল চার্জারগুলো ইউজ করে থাকি। তো এই চার্জারগুলোতে লাগালে কিন্তু আমাদের যে প্রবলেম থাকলে আমরা দেখতে পাই, তখন আমরা সহজে আমাদের যে প্রবলেমটা সেটা বুঝতে পারি। তো আমার হাতে যে বাকি যে আইসিটা আছে, যেটা আমি উঠালাম, প্রথমে সেই আইসিটা লাগিয়ে দিলাম। এখানে আমার যে ক্যাপাসিটারটা দেওয়া আছে, আমার ক্যাপাসিটারগুলো দেওয়া আছে, সেই ক্যাপাসিটারগুলো আমি একটা একটা করে বসিয়ে দিব। ফাইনালি ক্যাপাসিটর এবং আইসিটা লাগানোর পরে দেখতেছি আমার যে ওএসটা পজিটিভ, সেটাতে শর্ট আছে কিনা। তো দেখলাম আলহামদুলিল্লাহ আমার এখন আর কোনো শর্ট নেই। এই যে ক্যাপাসিটর এখানে শর্ট ছিল, তো এখন আর এখানেও শর্ট নেই। রেবন কানেক্টরের এই যে দুইটা কোণ দেওয়া আছে, এই দুইটা কোণে শর্ট ছিল। তো এখন আর এই দুইটা কোণে শর্ট দেখাচ্ছে না, মানে আমার রেবনের যে পজিটিভ ওএসটা সেখানে আর শর্ট নেই। তো ফাইনালি মাদারবোর্ডটাকে লাগিয়ে নেব। তারপর আমি চেক দিয়ে দেখব যে আমার আর যে চার্জিংয়ের যে প্রবলেমটা, মিটারটা আমার অফ হয়ে যায়, আমার সেই সমস্যাটা আর আছে কি না। আমি ব্যাটারি কানেক্টরটা লাগিয়ে নিলাম। লাগানোর পরে এখন আমি কেবলটা ইন করব। কেবলটা ইন করে দেখাবো আপনাদেরকে। দেখুন, আমি কেবলটা লাগালাম। এখন আর আমার যে মিটারটা, সেই মিটারটা বদ্ধ হচ্ছে না বা মিটারটা শর্ট দেখাচ্ছে না। আমার চার্জিংয়ের যে আইকনটা, সেই আইকনটা দেখাচ্ছে। তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি যে এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি। সেম একই প্রবলেম যদি আমরা অন্যান্য ফোনও পাই, আশা করি ইনশাআল্লাহ আমরা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে পারবো। আশা করি একই সিস্টেমে আমরা অন্য ফোনগুলোতেও কাজ করতে পারবো। স্টেপ বাই স্টেপ যখন আমরা আগাবো, তখন আমাদের কাজগুলোও সহজ হয়ে যাবে। আমাদের কাছে কোনোটাই কঠিন মনে হবে না যখন আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব। তো হুট করে কোনো কাজ করব না, আমরা দেখব, স্টেপ বাই স্টেপ দেখে নিব যে আমাদের শর্টটা কোথায় থেকে হচ্ছে বা কীভাবে আমরা এটা ফাইন্ড আউট করব। অনেক সময় অনেক কোম্পানি বা অনেক মডেলের ফোনে এই প্রবলেমটা দেখা দেয়। তো আশা করি এই স্টেপটা অনুসরণ করলে বা ডায়াগ্রাম অনুসরণ করলে আপনারা খুব তাড়াতাড়ি ফাইন্ড আউট করতে পারবেন কি প্রবলেম আমাদের ফোনে। তো আলহামদুলিল্লাহ দেখুন, এখন ফোনটি চালু হচ্ছে। ফোনে চার্জ ছিল না, তো এখন আমরা ফোনটি চালু হওয়ার অপেক্ষায়। চালু হওয়ার পরে আমরা চার্জিংয়ের যে আইকনটা, সেই আইকনটা দেখানোর চেষ্টা করব। আশা করি ইনশাল্লাহ আমাদের কাজটা সুন্দরভাবে কমপ্লিট হয়েছে। দেখুন আমাদের চার্জ হচ্ছে, যে আমি দেখানোর চেষ্টা করতেছি। দেখুন যে আমার চার্জের আইকনটা কারেক্ট। তো কাজটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।